ভোটের বাজারে একদম গরম বাজারে গরমাগরম একটি খবর হলো গতকাল অর্থাৎ 21শে ফেব্রুয়ারি বাম নেতা অর্থাৎ সিপিআইএমের নেতা প্রতীকুর জয়েন করলো তৃণমূলে এবং তিনি জয়েন করলেন তৃণমূলে। এরপরেই রবিবার আরও একটি বড় খবর হলো বিজেপি থেকে প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস তৃণমূলে জয়েন করলেন। অর্থাৎ তৃণমূল থেকে বিজেপি, ফের বিজেপি হয়ে তৃণমূল। বসিরহাটের প্রাক্তন এই সাংসদ তৃণমূলে জয়েন করলেন, তৃণমূলে যোগ দিলেন রবিবার। তো তৃণমূলে রবিবার যোগ দিয়ে তিনি বললেন যে দলটা করতে এসেছি, ভুলভ্রান্তি তো মানুষই করে থাকে, তো এই ভুলভ্রান্তির জন্য আবার দলটি গুছিয়ে করব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের কর্মযজ্ঞে আমরা ফের সামিল হব। তো এই সমস্ত বিষয়গুলো তো চলতেই থাকছে এবং হতেই থাকছে। এই বিষয়গুলোর মধ্যে অন্যতম বড়সড় বিষয় হলো শুধু এখানেই শেষ না, মানে দীপেন্দু বিশ্বাসকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলেন যে আপনি কি আগামী দিনে কোথায় এই রাজ্যের কোনো মানে আসন থেকে দাঁড়াবেন না কি আপনার পরিকল্পনা, তখন দীপেন্দু বিশ্বাস আর পাঁচজন যেরকম দলের অনুগত সৈনিক কথা বলে থাকে ঠিক সেই রকমই তিনি বললেন যে দল আমার জন্য যা ভাববে, মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য যা ভাববেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যা নির্দেশ দেবেন তিনি সেই নির্দেশ মাথা পেতে নেবেন এবং চলবেন। একই সঙ্গে তিনি এটাও দাবি করেছেন যে জল একেবারে যে ভূমিকায় তাকে দেখতে চায় সেই ভূমিকায় তিনি নিজের ভূমিকা একদম সুচারুভাবে পালন করবেন। একই সঙ্গে বলা যেতে পারে তিনি বলেছেন বসিরহাটের যে কটা আসন আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ভোটে জিতিয়ে তিনি তুলে দিতে চান, এই হলো তার মোটো। তো এই একই সঙ্গে তার সঙ্গে কংগ্রেসের এক বড় নেতাও বসিরহাটের থেকে কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিলেন। এই সমস্ত বিষয়গুলির মধ্যে আরও একটি বড় খবর আসছে নন্দীগ্রাম থেকে, যেখানে নন্দীগ্রামে 1 নম্বর ব্লকের বিজেপি কর্মী তনুশ্রী দাস তৃণমূলে যোগ দিলেন। তার সঙ্গে স্বামীও তৃণমূলে যোগ দিয়েছেন। তিনি কালীচরণপুর পঞ্চায়েতের প্রধান ছিলেন। এই কালীচরণপুরের পঞ্চায়েতের মোট 17টি আসন ছিল। এই 17টি আসনের মধ্যে তৃণমূলের হাতে 10টি ছিল এবং বিজেপির হাতে 7টি আসন ছিল। অর্থাৎ এই 10 এবং 7 আসনে তারা জয়লাভ করেছিল দুই দল। কিন্তু এই যে পঞ্চায়েত প্রধানের আসনটি সেটি তপশিলি জাতি উপজাতি হওয়ায় 10টি আসন জেতার পরেও তৃণমূল ভোট গঠন করতে পারেনি। দীপালি দাস এবং তনুশ্রী দাস সেই সময় বিজেপিতে থাকার কারণে তারা বিজেপির সংখ্যা বাড়িয়ে ভোট গঠন করে এবং বিজেপির প্রধান হয়। ফলে পরবর্তীকালে যখন এখন নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের কালীচরণ পঞ্চায়েতের এই পঞ্চায়েতেই বিজেপি প্রার্থী বা বিজেপি থেকে জিতে আসা প্রার্থী তৃণমূলে জয়েন করার ফলে তৃণমূলের ক্ষেত্রে আর তপশিলি জাতি উপজাতির যে আসনটি পঞ্চায়েত প্রধানের জন্য সংরক্ষিত রাখা হয়েছে সেই আসনে যোগ দেওয়ার আর কোনো ঝামেলা বা আর কোনো নিরন্তর থাকলো না এবং বলা যেতে পারে তৃণমূল এবার আসনটি দাবি করতে পারে পঞ্চায়েত প্রধানের। এবং তৃণমূল নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের যে নেতা বাপ্পাদিত্য গর্গ তিনি বিজেপির এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেছিলেন যে এলাকার সমস্ত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতে চায় এবং শুভেন্দু অধিকারী বিভাজনের রাজনীতি করেন, মেরুকরণের রাজনীতি করেন, ধর্মীয় রাজনীতি করেন। এই সমস্ত দাবি করে তিনি যে দুজন বিজেপি থেকে তৃণমূলে এসেছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে দলে গ্রহণ করেছেন এবং বিজেপি একইভাবে পাল্টা দাবি করেছে বিজেপি কোনো ব্যক্তি নির্ভরশীল দল নয়, সবাই বিজেপিকে ভোট দিয়েছে, অ্যাকচুয়ালি বিজেপির প্রতীক অর্থাৎ পদ্মফুল প্রতীককে সামনে রেখে ভোট দিয়েছে এবং সেই কারণেই তারা যদি যে কোনো মানুষ যদি ছেড়ে যায় তাতে কিছু অসুবিধা হয় না। বিজেপির প্রতীক দেখেই তাদেরকে মানুষ দেখে ভোট দিয়েছেন এবং মানুষই আগামী দিনে পুরো ব্যাপারটি বুঝে নেবে এবং মানুষই এর যথাযথ উত্তর দেবে। একই সঙ্গে বাঁকুড়ার নিকুঞ্জপুরে 20টি পরিবার থেকে প্রায় শতাধিক অর্থাৎ 100টিরও বেশি মানুষ 100টিরও বেশি কর্মী বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন এবং গঙ্গা জল ছিটিয়ে
তারা সবাই গঙ্গাজল ছিটিয়ে নিজেদেরকে শুদ্ধ করে জয়েন করলেন তৃণমূল কংগ্রেসে। এবং বাঁকুড়া তৃণমূল কংগ্রেসের 2 নম্বর ব্লকের সভাপতি বুদ্ধদেব শর্মা জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই উন্নয়নের কর্মযজ্ঞে সবাই সামিল হতে চলেছে। ফলে এরাও তৃণমূলে যোগ দিলেন বিজেপি থেকে। ভোটের আগেই এক এক দিন এক এক রকমের ঘটনা সামনে আসছে, সেটি হলো দলবদলের জল্পনা। আর জল্পনা পর্যায়ে থাকছে না, দলবদল সত্যিকারের একেবারে দলবদল হয়ে উঠছে। এবং এর ফলেই আগামী দিনে ভোট যত এগিয়ে আসছে তত এই ধরনের বিষয় আশয় বা এই ধরনের বিষয় দেখতে পাওয়া যাবে। এবং রাজ্য রাজনীতিতে বিভিন্ন ধরনের ঘটনা আগামী দিনে মানুষকে সাক্ষী করবে। এই সব মিলিয়ে এখন দুরন্ত ব্যাপার, দুর্দান্ত হতে চলেছে আগামী দিনের এই ভোটের যুদ্ধ। আগামী দিনে বাংলার মানুষ কি রায় দেবে, বা বাংলার জনগণ, বাংলার প্রায় 10.5 কোটির ওপর জনগণ তাদের রায় ঠিক কোন দিকে দেবেন সেটাই এখন দেখার বিষয়। তবে এই নিয়ে রাজনৈতিক উত্তাপ যত বাড়ছে, যত ভোটের হাওয়া গরম হচ্ছে, ততই তরজা এবং পাল্টা তরজায় সরগরম হয়েছে রাজনীতি। কখনো তৃণমূল, কখনো বিজেপি, কখনো সিপিএম, কখনো কংগ্রেস, কখনো অন্যান্য বা নির্দলীয় প্রার্থীরা কোনো অংশে কসুর করছে না নিজেদের